বিরাট কোহলির হাতের এই জাপানি সামুরাই ট্যাটুটা দেখেছেন? কেমন লাগছে বলুন তো? শুধু একটি না, মোট 12টা মানে 1 ডজন ট্যাটুর অধিকারী স্টাইলিশ কোহলি। আবার বলিউডের পিগি চপস প্রিয়াঙ্কা যে নিজে ড্যাডিজ লিটল গার্ল, সেটা তার হাতের ট্যাটু দিয়েই বুঝিয়ে দেন। অন্যদিকে বাংলার অভিনেত্রী মিমি শিব ভক্ত, তাই নটরাজের একটি ট্যাটু তার হাতে রয়েছে। ক্রিকেটার, অভিনেতা, অভিনেত্রী বা সেলেবদের ট্যাটু প্রীতির কথা আর নতুন করে বলার নেই। তাই তো তারা নিজস্ব পছন্দের বিষয় থেকে শুরু করে নিজস্ব বিশ্বাস, ধ্যান ধারণা, এমনকি নিজেদের ভালোবাসার মানুষের নামও ট্যাটুর আকারে দেহে খোদাই করে থাকেন। এসব দেখে কি আপনারও ইচ্ছে হয় ট্যাটু করতে, বা ইচ্ছে করে পছন্দের একটা প্রজাপতির প্রতিকৃতি শরীরে ফুটিয়ে তুলতে? শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আপনার মনের মানুষটির মুখের আদল আপনার দেহের আনাচে কানাচি উঁকি মারতে মন উসখুস করছে? অথবা আপনার জোডিয়াক সাইন এর আঁকি বুকি আপনার দেহের যে কোনো জায়গায় চিরদিনের মতো ফুটিয়ে তুলতে মন চাইছে? এখন কিন্তু শরীরে ট্যাটু আঁকার বিষয়টি ভীষণভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে। ট্যাটু আসলে জেন ওয়াই এর কাছে, বা বলা ভালো নারী পুরুষ নির্বিশেষে, খেলোয়াড়, সিঙ্গার কিংবা অভিনেতা অভিনেত্রী তো বটেই, সাধারণ জনগণের কাছেও স্টাইল স্টেটমেন্ট বা ফ্যাশন স্টেটমেন্ট। ব্র্যান্ডেড ঘড়ি, জামা কাপড়, সানগ্লাস, জুতো ছাড়াও ট্যাটুও মানুষের কাছে নিজেকে সাজিয়ে তোলার অন্যতম অপশন। হালফিলের ট্রেন্ড মেনে ট্যাটু তো করবেন বলে ভাবছেন, কিন্তু তার জন্য ভবিষ্যতে সমস্যা হবে না তো? এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই উঁকি মারে। আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তরের সন্ধান দেব আমরা। এই ট্যাটু করানো নিরাপদ কিনা, কিংবা এর কোনো সাইড এফেক্টস আছে কিনা। সর্বোপরি ট্যাটু করানোর আগে একবার সমৃদ্ধ বাংলার আজকের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। সেকালের উল্কি একালে ট্যাটু হয়ে বাজার কাঁপাচ্ছে। হাতে, পায়ে, সারা গায়ে যত্রতত্র পছন্দসই নকশার ট্যাটু এখন তরুণ প্রজন্মের মনের মতো স্টাইল। না, শুধু তরুণ প্রজন্মই নয়, প্রায় সব বয়সের মানুষের কাছে ট্যাটুর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে ট্যাটু পার্লারের সংখ্যাও। স্বাস্থ্যবিধি মেনে নকশা বেছে অনেক জায়গাতেই করিয়ে নেওয়া যাচ্ছে নজর কাড়া ট্যাটু। এই ট্যাটু খুবই প্রাচীন এক পদ্ধতি। নিজের গায়ে পছন্দের নকশা করিয়ে নেন এই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা। তারা বেশিরভাগ সময়ই আদিবাসী। কিন্তু গত কয়েক বছরে এলিট ফ্যাশনের জগতে পাকা আসন নিয়ে নিয়েছে এই ট্যাটু। ট্যাটু করার আগে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। 1. ট্যাটু যেহেতু স্কিনের ওপর করা হয়, তাই একবার স্কিন স্পেশালিস্টের কাছ থেকে জেনে নেবেন যে আপনার ত্বক ট্যাটু করার উপযুক্ত কিনা। এছাড়াও যদি আগে কখনো আপনার কোনো বিশেষ ফেব্রিক, হেয়ার কালার কিংবা মেটাল থেকে অ্যালার্জি হয়ে থাকে, তাহলে অবশ্যই স্কিন স্পেশালিস্টের রেকমেন্ডেশন নিয়ে ট্যাটু করার কথা ভাববেন। যদি ট্যাটু করাতে গিয়ে আপনার ভীষণ যন্ত্রণা বা জ্বালা করে, সহ্যাতীত হয়ে ওঠে, অবশ্যই ট্যাটু আর করবেন না। অনেকে এমনও আছেন যাদের শখ থাকলেও ব্যথার ভয়ে ট্যাটু করানো থেকে পিছিয়ে আসেন। ট্যাটু করাতে গিয়ে সবারই যে একই রকম ব্যথা হয় এমনটা কিন্তু নয়। আপনার বয়স কত, আপনার ত্বক কীরকম, এই সব বিষয়ের উপরেও ব্যথা কতখানি হবে তা নির্ভর করে। আপনার ত্বক যদি খুব সংবেদনশীল হয় তাহলে ব্যথা বেশি হবে। বয়স বেশি হয়ে গেলে চামড়া কুঁচকে যায়, সেক্ষেত্রেও কিন্তু বেশি ব্যথা হয়। রক্ত সম্পর্কিত কোনো রোগ থাকলে বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বেশি ব্যথা হতে পারে। যাদের বয়স কম, যাদের ডায়াবেটিস, অ্যালার্জি বা অন্য কোনো শারীরিক জটিলতা আছে, তাদের ট্যাটু না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 2. আপনার ব্যক্তিত্বের সাথে ম্যাচ করে এরকম ট্যাটু করবেন। ট্রেন্ডে যা চলছে তাই করিয়ে নেবেন না। মনে রাখবেন, ট্যাটু কিন্তু পার্মানেন্ট, ধুলে মুছে যাবে না। তাই পরে অপছন্দ হলেও আপনি সহজে মুছে ফেলতে পারবেন না। ট্যাটু করব এই চিন্তা মাথায় এলে দেহের কোনখানে তা করবেন, কি নকশা করবেন, তা আদৌ আপনার পার্সোনালিটিকে জাস্টিফাই করে কিনা, বা আপনি যে পেশায় আছেন তাকে জাস্টিফাই করে কিনা ভেবে চিন্তেই পা বাড়াবেন। 3. আর যে বিষয়টি না বললেই নয় তা হলো কোথা থেকে ট্যাটু করেছেন। অনেক সময়ই ট্রেন্ড অনুযায়ী চলতে হবে এই ভেবে নিজের পকেটে চাপ পড়লেও আমরা সস্তায় বিকল্প খুঁজি। এক্ষেত্রে তা চরম বিপদ ডেকে আনতে পারে। তাই যে ট্যাটু আর্টিস্টকে দিয়ে আপনি ট্যাটু করাচ্ছেন তার কর্মদক্ষতা ও কর্মকুশলতা একটু যাচাই করে নিন, এবং যে ট্যাটু পার্লার থেকে করছেন তা সার্টিফাইড কিনা বা স্বাস্থ্যবিধি মেনে কাজ করে কিনা তারও একটু মার্কেট রিভিউ নিয়ে নিন। যার তার কাছে ট্যাটু করতে যাবেন না। বিভিন্ন জায়গায় সস্তায় ট্যাটু করানো হয়, ভুলেও সেখান থেকে ট্যাটু করতে যাবেন না। এর ফল ভবিষ্যতে মারাত্মক হতে পারে। কেন জানেন?
কারণ হলো এই ট্যাটুতে যে কালি বা রং ব্যবহার করা হয়, এমনকি যে নিডল বা সূচ ব্যবহার করা হয়, তা যদি খুব সস্তার হয় তাহলে তা স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জি সৃষ্টি করতে পারে। যে সূচ ব্যবহার করে ট্যাটু করা হয় সেটি ইনফেক্টেড থাকতে পারে, অর্থাৎ সেটির মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। প্রশিক্ষণ নেই এমন ট্যাটু কর্মীর হাতে এই ধরনের ঘটনা বেশি ঘটে বলে জানান চিকিৎসকরা। কি কি রোগ হতে পারে তার একটি সম্ভাব্য তালিকা দিয়েছেন গবেষকরা। ওই তালিকায় রয়েছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, লিম্ফোমা, ক্যান্সার। ফোর্টিস হাসপাতাল শালিমারবাগের মেডিকেল অঙ্কোলজির চিকিৎসক সুহেল কুরেশি বলেন, ট্যাটুর থেকে হেপাটাইটিসের সংক্রমণের আশঙ্কা অনেকটাই। আবার ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির তরফে শরীরে ট্যাটুর রঙের প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে, আর তার রিপোর্টে দাবি করা হয়েছে যে ট্যাটুর রং থেকে অ্যালার্জি বেশ কমন বিষয়। শুধু তাই নয়, তা কার্সিনোজেনিক বলেও তাঁরা মনে করছেন। ট্যাটুর রঙের মধ্যে পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা PAH থাকে। এগুলি কার্সিনোজেনিক সাবস্টেন্স, অর্থাৎ এর থেকে ক্যান্সার হতে পারে। রঙের উপাদানে থাকা টক্সিক প্রজননেও প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে ট্যাটুর লাল রঙের ডার্মাটাইটিসের সম্ভাবনা রয়েছে। রঙে থাকা মার্কারি সালফাইডই এর কারণ। লাল ছাড়াও নীল, সবুজ ও পার্পল রং থেকেও নানা রকম চর্মরোগ দেখা দিতে পারে, তবে কালোই তুলনামূলকভাবে ক্ষতিকারক বেশি। সুতরাং বিষয়টা উদ্বিগ্ন হওয়ার মতোই। তবে ট্যাটু নিয়ে বেশ কিছু মিথ আছে, সে সম্পর্কে আসুন জেনে নিই। মিথ 1, ট্যাটু থাকলে রক্ত দেওয়া যায় না। বিষয়টা ঠিক তা নয়, সত্যিটা একটু অন্যরকম। ট্যাটু করানোর 6 মাসের মধ্যে রক্ত দেওয়া যায় না। সদ্য ট্যাটু করার পর একটা ইনফেকশনের ভয় থাকে। অনেক সময় ইনফেকশন সঙ্গে সঙ্গে না হয়ে কয়েক দিন বা কয়েক মাস পরেও হতে পারে। সেই কারণে ওই কয়েক মাস সময় নেওয়া হয়। তারপর আপনি চাইলে কিন্তু রক্ত দিতেই পারেন। মিথ 2, ট্যাটু করলে চাকরি পাওয়া যায় না। এই কথা যে একেবারেই মিথ্যে তা বলবো না, তবে বেশ কিছু মাস আগে একটি কেসে মুম্বাই হাইকোর্ট জানায় যে ট্যাটু কখনোই কোনো চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না। আসলে এয়ারলাইন্স, হোটেল ইন্ডাস্ট্রির মতো বেশ কিছু সেক্টরে শরীরের কোনো ডিসপোজেবল জায়গায় ট্যাটু থাকলে তাদের বাতিল করা হয়। মিথ 3, একবার ট্যাটু করালে তা আর তোলা সম্ভব হয় না। এই কথা একেবারেই ভুল। ট্যাটু শরীর থেকে মুছে ফেলা যায়, তবে তা মোছার পদ্ধতি যেমন সময় সাপেক্ষ তেমনই খরচ সাপেক্ষ। তবে একেবারে ছোট ট্যাটুর ক্ষেত্রে কয়েকটা সিটিংয়ে লেজার ট্রিটমেন্টে তা মুছে ফেলা যায়। আর শরীরের বড় অংশ জুড়ে ট্যাটুর ক্ষেত্রে বেশ অনেকগুলো সিটিং প্রয়োজন, এবং এই সময় লোকাল অ্যানাস্থেসিয়া করা হলেও তা বেশ যন্ত্রণাদায়ক। সেই কারণেই অনেকেই বলে থাকেন ট্যাটু তোলা যায় না। মিথ 4, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাটু ফেড হয়ে যায়। এটা একেবারেই সত্যি নয়। ঠিকমতো পরিচর্যা করলে ট্যাটু ঠিকই থাকে। তাহলে ট্যাটু করতে যাওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবুন। আসলে মানুষের জীবন কিন্তু খুব দামি। হঠকারিতায় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে এই সব বিষয়গুলো ভেবে চিনতে 100% নিশ্চিত হয়ে তারপর নিজের দেহে ফুটিয়ে তুলুন আপনার পছন্দের নকশা। আপনার ট্যাটু সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে প্লিজ কমেন্ট করে আমাদের সমৃদ্ধ বাংলার সদস্যদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে প্লিজ সমৃদ্ধ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমাদের সমৃদ্ধ বাংলা পরিবারে আপনার আপনজনদেরও সংযুক্ত করুন। নমস্কার।